দিঘলিয়া উপজেলার 93 ব্যাচের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত। জাহিদ হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, খুলনা। খুলনা দিঘলিয়া উপজেলা ব্যাচ 93 উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব। স্থান উপজেলা 93 অস্থায়ী কার্যালয়। সভাপতি করেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দিঘলিয়া উপজেলা ব্যাচ 93 আহ্বায়ক শেখ শামীম ইসলাম। আজ শনিবার 27শে ডিসেম্বর সন্ধ্যায় উৎসবের আয়োজনে 93 ব্যাচের বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিল উপজেলা ব্যাচ 93 এর উপদেষ্টা এম.এ. রিয়াজ কোচি, আহ্বায়ক শেখ শামীমুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম শেখ, অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম রেজা, আসলাউদ্দিন বাবু, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ আবুল ইসলাম মোড়ল, আমানুল্লাহ আমান, মোহাম্মদ ফরিদ হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ কাউসার হোসেন বিদ্যুৎ, হাফিজ হাসান খান শহীদ, মোহাম্মদ কুদ্দুস মোল্লা, প্রসাদ ঘোষ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, শামসুন নাহার কুসুম প্রমুখ। পিঠা উৎসব শেষে বন্ধুদের নিয়ে আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখে দিঘলিয়া উপজেলা 93 ব্যাচের উপদেষ্টা এম.এ. রিয়াদ কোচি এবং বক্তব্য রাখেন উপজেলা 93 ব্যাচের আহ্বায়ক শেখ শামীমুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, দিঘলিয়া উপজেলা ব্যাচ 93 একটি শক্তিশালী সংঘবদ্ধ একটি সংগঠন। এই সংগঠনের সদস্যরা এই শীত মৌসুমে গরিবের পাশে শীতবস্ত্র বিতরণ করবে এবং আগামী ঈদ উল ফিতরের পর দিঘলিয়া সারা দেশব্যাপী 93 ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হবে। এই প্রত্যাশা রেখে দোয়া করে অনুষ্ঠান শেষ করে। দোয়া পরিচালনা করেন খান শহীদ প্রমুখ। মোহাম্মদ রবিউল ইসলাম, দিঘলিয়া ইমাম মসজিদ মাধ্যমিক বিদ্যালয় 93। আমি মোহাম্মদ ইব্রাহিম শেখ, 93, দিঘলিয়া এম এ মসজিদ মাধ্যমিক বিদ্যালয়। আর কর্মস্থল মহসিন মহিলা কলেজ, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি খান শহীদুল ইসলাম, দিঘলিয়া এম এ মসজিদ মাধ্যমিক বিদ্যালয় 93। বর্তমানে আমি খুলনা সরকারি মহিলা কলেজে আছি, কম্পিউটার অপারেটর। আর এটা আমার প্রতিষ্ঠান, বন্ধুরা এখানে আসছে, এটা অস্থায়ী কার্যালয়। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আশাশুনি সরকারি হাই স্কুল। আর কর্মসূত্রে আমি এখানে ব্র্যাকের ম্যানেজার হিসাবে কর্মরত আছি। সেই সূত্রে মূলত সবাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াজ, দিঘলিয়া এম এ মসজিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে। আমি 1993 সালে যে দিঘলিয়াতে এসএসসি 93 ব্যাচ, আমরা একসাথে সবাই আসতে উপস্থিত হয়েছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলাউদ্দিন, আমার ডাক নাম হচ্ছে বাবু, সবাই আসলাউদ্দিন নামেই চেনে, এলাকায় বাবু নামে চেনে। 93 ব্যাচ, দিঘলিয়া থেকে 93 পাস করেছি। কর্মজীবনে আমি এখন আছি হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল জব করি। লাস্ট 15 ইয়ার্স আমি বরিশাল ছিলাম, এখন আমি খুলনাতে আমি করছি। আর বাড়ি করেছি শিরোমণি, বাট আমার আদি অন্ত সবই দিঘলিয়া। আসসালামু আলাইকুম, আমি সেলিম আহমেদ, দিঘলিয়া এম এ মসজিদ মাধ্যমিক বিদ্যালয় 93 ব্যাচ। আমি ঠিকাদারি কাজ করি, ঘুরে ঘুরে বেড়াই। আসসালামু আলাইকুম, আমি অবশ্য সার্জেন্ট আনোয়ার আর্মি। আমি 93 ব্যাচ, পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়, আমার বাড়ি হাজিপুর। আমি দেবকুমার, আমি 95 ব্যাচের। আমি স্বামী টমিমের বাল্যবন্ধু, স্বামী আমি ক্লোজ ফ্রেন্ড এবং কন্টিনিউ আমরা আজকে 25 বছর ধরে আমরা মনে হয় শুধু একসাথে খাই না, মানে থাকা ঘুম রাত সব একসাথে কাটাই, এরকম একটা অবস্থা। ভালো ভালো সবার সাথে মিট করে এটা একটা গোল্ডেন ব্যাচ, 93 একটা গোল্ডেন ব্যাচ। এবং যদি বলেন যে সুসম্পর্কের দিক থেকে এরা মানুষের প্রত্যেকের আইডল, এটা আমারও আইডল। আমি যশোর সম্মেলনী গার্লস স্কুল থেকে পাশ করছি। বিবাহ সূত্রে দিঘলিয়ার বাসিন্দা।
তার মাধ্যমে এদের সাথে পরিচয়। কর্মজীবন থ্যাংক ইউ কর্মজীবন হাই স্কুলে আছি, একটা গার্লস হাই স্কুলের টিচার। নাম কও গার্লস আয়তুন্নেসা গার্লস হাই স্কুল। যাই হোক বলতেছিলাম যদি কালকে সকালে যদিও আসতে পারি আমি তারপর আপনাকে একটু নলেজ দিয়ে রাখছি পড়ে যাবে রে। ওনার একটা প্রত্যয়ন লাগবে বুঝছেন, একটু ইমার্জেন্সি একটা প্রত্যয়ন পত্র লাগবে। ভোটের ডিউটি আছে না? হ্যাঁ আমাকে দেয় আমাকে আবার আসো আমার স্কুলে শুধু তোমার হাতের জন্য আমার ছবি উঠলো না। আসলে আমাকে দিলে তো ওই খাই ফেলবো খাবো খুলনা যেতে না আমাদের দিন তো নিয়েছিস নাকি তোরা তো খাই ফেললো তাহলে আমরা ডিজাইডিং। শুরু হয়ে গেলে তো হয়ে যায়। না তারপর বিজনেস একটু কেটিএল করা ভালো। আপু বলো এই খালি ভিডিও নিস না, স্টিল ছবিও দিস, ওগুলো দিয়ে দিস। অফিসের সাথে অনেকদিন পরে বাইরে ওই জায়গায় কিন্তু ছবিটা ভালো আসবে। আমরা কাউকে বন্দিনি হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছি, বিউটি আছে বিউটি তারপরে আমি চিন্তা করলাম যে শীতের সময় যদি তোমার অনেক সমস্যা আছে। কি সমস্যা শরীরের কোনো সমস্যা নেই, কিরা কয় সমস্যা নেই, ওরা কম দেশ তো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডার কারণে। দেখা যাচ্ছে সবাইকে। ভালো হয় না।